আমার আগের ভিডিওটাতে তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু রেডি হয়েছিলাম অলরেডি। তো দেখো এখন হচ্ছে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা তো এক্ষুনি বলবো না, তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে। এক কথায় বলা যেতে পারে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তো চলো যেতে থাকি আর তোমাদের সাথে একটু বক বক করতে থাকি। দেখো যাওয়ার পথেই কিন্তু দেখতে পেলাম অনেকগুলো বিড়াল, আর এগুলো কিন্তু হুলু বিড়াল। আর বিড়াল আমার তো খুব প্রিয়, তোমরা তো অনেকেই জানো। আর আমার বাড়িতেও বিড়াল আছে, বিড়াল আমি খুব ভালোবাসি। আর এখান দিয়ে দেখো বিড়ালগুলো কি সুন্দর বসে রয়েছে। আর শহরের বিড়ালগুলো কিন্তু অনেক বড় বড় আর মোটা মোটা হয়, ওরা হচ্ছে বেশি মনে হয় ভালো মন্দ খেতে পারে সেই জন্য। আর আমাদের গ্রামের বিড়ালগুলো অতটাও মানে বড় বড় হয় না। তো যাই হোক একটা হলু বিড়াল নেমে গেল, দেখবা এবার একে একে সবাই নেমে যাবে। আর এই বিড়ালটা এত কিউট, দেখো আলসি কাটাচ্ছিল আর আমার এত ভাল লাগছিল কি বলবো। আর এখানে কিন্তু অনেকগুলো বিড়াল রয়েছে, দেখো ওই যে নেমে গেল, এই একে একে এখন সবাই নেমে যাবে। আমার মনে হচ্ছিল বিড়ালের ঘরটা পরিষ্কার করা হচ্ছে, সেই জন্য কিন্তু সবগুলো বিড়াল বাইরে এসে এরকম বসে রয়েছে। তো জানি না হবে হয়তো, এটা আমি আইডিয়া করে বললাম। তো দেখো আমি কিন্তু এবার চলে আসলাম বিরাটি স্টেশনে। এবার এখান থেকে ট্রেন ধরে যেতে হবে ক্যান্টনমেন্টে। যাই হোক দেখো স্টেশনটা কিন্তু খুব ফাঁকাই এখন, মানে এখন দুপুরবেলা তো সেই জন্য হয়তো। আর অফিস টাইমে তো প্রচুর ভিড় থাকে। তোমরা যারা এই লাইনে যাতায়াত করো তোমরা তো জানোই অফিস টাইমে ট্রেনও প্রচুর ভিড় হয়ে আসে, স্টেশনগুলো প্রচুর ভিড় থাকে। ট্রেনে মানে ওঠাই যায় না। আর আমার তো মানে ভিড় দেখলে খুবই ভয় লাগে, কি করে উঠবো কি করে নামবো এটা মাথায় থাকে সবসময়। তো যাই হোক আমরা ট্রেনে উঠেও গেছিলাম, ট্রেন থেকে নেমেও গেলাম, ট্রেন থেকে নেমে চলে আসলাম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। তো এই যে টিকিট কেটে নিয়েছি, এটা ছাড়া তো কোনো কাজ হবে না। চলো এখন যাওয়া যাক। আমি কিন্তু এই প্রথমবার আসলাম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে, আর প্রথমবারই ক্যান্টনমেন্ট থেকে মেট্রো করে যাব কালীঘাটে। আমার খুব ভাল লাগছিল, মানে যখন আর কি শুনলাম যে ক্যান্টনমেন্ট থেকে মেট্রো যায় ভাবছিলাম কবে যাব কবে যাব। যাই হোক ফাইনালি যাওয়া আর কি হচ্ছে, খুব ভাল লাগছে। আর এখানে এসে আরেকটা জিনিস আমার ফিল হচ্ছিল, মানে কি বলবো, বিদেশে তো কখনো আমি যাইনি, কিন্তু বিদেশেতে মানে কেমন মেট্রো চলে, স্টেশনগুলো কেমন মানে ফাঁকা ফাঁকা, কি সুন্দর ভাল লাগে দেখতে। তো আমার সেরকম একটা ফিল হচ্ছিল, মানে কি বলবো তোমাদেরকে, মানে মনে হচ্ছিল আমি বিদেশে চলে এসেছি এক কথায়। খুব ভাল লাগছিল, এত সুন্দর লাগছিল, মানে সামনাসামনি বেশি ভালো লাগছিল। পাশেই রয়েছে ক্যান্টনমেন্ট স্টেশন, আবার পাশেই মেট্রো স্টেশন, খুব ভালো লাগছিল। তো যাই হোক দেখো বলতে বলতে আমাদের মেট্রো চলে এসেছে। আর এই দুপুরবেলাটা না মেট্রোটাও ফাঁকা ছিল। চলো দেখবে কেমন ফাঁকা ছিল। মানে বসার জায়গাগুলো অ্যাভেলেবেল রয়েছে, অফিস টাইমে গেলে কিন্তু এটা থাকে না। দেখো আমি আবারও চলে এসেছি আইফোন 17 কিনতে, এর আগে তো 15 কিনেছি। এই হচ্ছে শুরু, এখন ভেতরে যাবো চলো। অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আইফোন 17 কিনবো, ফাইনালি তো আসতে পেরে খুব ভালো লাগছে। আর সবথেকে বড় কথা আমরা এখানে ফোন করে এসেছি যে আমরা ভিডিও করব। তো ওনারা তখন বলেছিল হ্যাঁ ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আমরা শোরুমে আসলাম তখনই ওনারা বলছে যে না না ভিডিও করা যাবে না। মানে শুনেই মনটা খুব খারাপ হয়ে গেল। তো যাই হোক একটুখানি তাও ভিডিও করে নিয়েছিলাম প্রথমেই, মানে যে মানা করেছিল সে তখন ছিল না, তো তার আগে করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আইফোন 17। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কি আর বলবো, ওখানে তো আর ভিডিও করতে দিল না, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না সেইভাবে। তো এখন আমরা বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি কালীঘাটের এই যে স্কাই ওয়ার্কের সামনে। হাতে যদি একটু সময় থাকতো তাহলে ভেতরটা ঘুরে একটু দেখে নিতাম, কারণ এখানে কখনোই আসিনি, অনেকের ভিডিওতেই দেখেছি আগে পরে, কিন্তু ভাবতাম যে যাব এক সময়, কিন্তু এত সামনে থেকে গিয়েও ভেতরে যেতে পারলাম না, কারণ আমাদের সময় ছিল না, আমাদের ওলা চলে এসেছিল। অনেক দিনের ইচ্ছা ছিল একটু বিড়লা মন্দিরে যাব। কলকাতা যখন এসেছি চলো এখান থেকে একটু ঘুরে যাওয়া যাক, এটা ভেবেই কিন্তু এখানে আসা। তো এখানে এসে দেখি সেই একই গল্প, এখানেও তোমার ফোন নিয়ে ব্যাগ নিয়ে ক্যামেরা নিয়ে কিছু নিয়ে ভেতরে যাওয়া যাবে না, যদিও তুমি ফোন নিয়ে যাও ভিডিও করতে পারবে না। এই মন্দিরটা বাইরে থেকে এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে। আর ভেতরটা হয়তো এর থেকে আরও বেশি সুন্দর, কিন্তু আমরা না ভেতরে যাইনি, ওই যে ব্যাগ রেখে যেতে হবে এটা ওইটা রেখে যেতে হবে, সেই জন্য আর আমরা কেউই যাইনি। কিন্তু হ্যাঁ পরবর্তীতে যখন আসবো তখন কিন্তু অবশ্যই ভেতরে যাব আমি, আর ভেতরটা ঘুরে ঘুরে দেখব। আর তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না, কিন্তু তোমরা যারা দেখেছো তারা তো খুবই ভালো কথা, কমেন্ট করে জানিও ভেতরটা কেমন। আর যারা যাওনি তারা এসে দেখে নিও, আশা করি ভালোই হবে। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ
অনেকটাই রাত হয়ে গেছে, আমাদেরও তো এখন বাড়ি ফিরতে হবে, আবার সেই শিয়ালদা যেতে হবে ওলা করে। সত্যি কথা বলতে গেলে খুব একটা কষ্ট হয়নি, সব জায়গাতেই আমরা ওলা করে যাতায়াত করেছি, সেই জন্য একটু রক্ষা পেয়েছিলাম। তো এই দেখো আমরা চলে আসলাম শিয়ালদাতে। এবার হচ্ছে একটু স্মার্ট বাজারে যাব। এখানে আমি যখন অনেক ছোট ছিলাম তখন অনেক এসেছি এই স্মার্ট বাজারটায়। তখন স্মার্ট বাজার ছিল না, তখন বিগ বাজার ছিল। তো এখান থেকে অনেক কিছু কেনাকাটাও করতাম আগে, আর এখন তো আর আসাই হয় না। তো ভাবলাম চলো স্মার্ট বাজারের ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখি। তো এখান থেকে আমি নাইটি, সোয়েটার অনেক কিছুই কেনাকাটা করেছি, এগুলোর ভিডিও করতে না একদমই ভুলে গেছিলাম, কোথায় ছিল মনটা কে জানে। তো যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট। আমরা এখন এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলপি আইসক্রিম খাবো, খুবই টেস্টি ছিল, খুব ভালো লেগেছে খেতে। চলো তাহলে আর বেশি বক বক করবো না, এখন সবাইকে টাটা জানাচ্ছি, সবাই ভালো থেকো।